101 হয়ে গেছে বুঝছেন এখন আর খানাই যাই 200টা দেওয়া লাগবে রে কোটাই বুঝছিস তুই না তো তোর বেতন কাটা দিব হ্যাঁ কি কিতাব আরো 99টা দিলে না নি আমার জানাজার টাইম নির্ধারণ করা লাগবো তে তো হিসাব মিলাই দিতে দিয়েলি 600 টাকা যায় কই আল্লাহ জানে গো ভাই এরে শুনো আমি বাবুয়ার দি মাল বেচলে ডাইরাত দিলে কি রাখি এর বাদে কিতা লাগে যে 600-700 টাকার হিসাব মিললে না তুই বাড়ি দেস সুর কুনানত ও কিতা হো ম্যাডাম আমার গোষ্ঠী তো ই নামের অধিকারী কেউ আসলাম না তুই বিটলি গেছস হিসাব দিবে না কানো ধরবে হিসাব যখন মিলছে না দেখি তো দেওয়া লাগবো মাফ করে দিবা না শুরু করে দিতাম কিতা গো বুঝি ইনো কিতা চলে ফালিশমেন্ট চলের তুই কিতা লাগি আইছস আঙ্গুল দিতে আনাম যে দেয় তার আঙ্গুলিকে শুকাই দেখা উঠুম বাবা কম মাতো আজ কত মারছো আর ডেকে কয়টা দিলাই আমি তো কেস মারি না রে হুন হইলে আইজো হিসাব মিলছে না 700 টাকার টান বেল কি বাছালা আল্লাহ শয়তান ও বাজান খারওয়ালি দিলাই আমি তোমার মুরব্বি দুজন কনফার্ম করিও না তোমারে না রে বাবা ও বুঝি বেটা বুড়ো হয়ে গেছেন গো এখন ম্যানেজারি দায়িত্ব আমারে দিলাও হ্যাঁ বহুত বড় সুদ কর নিজের বড় কথা সুদ খায় আল্লাহ তোমার লাগান ভরার কেস মারি না বা তুমি তো কেস সুরা এ রে হুন হারাম জাদার হুয়া হইতা আমি সিতাই গেছে সপ্তাহ এ কোটাই হুশ ঠিক করে মাতিস তুই আমার ম্যানেজার আমি তোর মালিক আমি চরি ম্যাডাম ও হারাম জাদার হো আমার সামনে ইল্লা মাত্র না উচিত মাতলে বাত নাই রে বাবা দেখি তো সব তাও দেখি কিতা দেখছ রে রমজান আলী আল্লাহ সুদ কর প্রত্যেক দিন এই খাতা দেখইলে একটা পয়সা দে এটা পয়সার মাথা নবে না বা হইলাম না পয়সা এখন তোর ব্যবস্থা করে দিমু এ কোটাই তার কাছে কি আর পয়সা হইতে দোকান বাকির 6000 টাকা খুঁজলেই হয় আমার ভজির দোকান হইছি তো খুঁজছে কি আমার কাছে পয়সা নিবা কিনি এ কোটাই হুন সেও যদি দোকান বাকি না দে তার কুটির লগে বাইন্দা রাখি দিস হ্যাঁ ভাই সত্যি খবর ওখানকার টেকার ব্যবস্থা কর নাইলে ওখান বান্ধিলি মালার গুয়া বুঝি খামটা কিন্তু তুমি ঠিক করলাই না ব্যবসার খাতির নাই রে বাবা ওই দেখ কোটাই রো সার দিলাম না খামটা ঠিক করলাই না রে ও হটাইছে স্যার ইখান শুনছো আদায় করবো এই আমার হালার বেটা রে কোটাই মিয়া সিতাই রকম ছাড়া আর কেউ ডেটা রাই না তো কইলাম যা খুশি হয়ে গেছে যাইতে দে দোকানও মেডো আমার কাছে লাগে না নি ওই যে আক্কেল আলী কর্মচারী ওকে কোনো বেড়া লাগার নাইলে প্রত্যেক দিন এই 600-700 টাকা যায় খুব আন্তাজি মাইলা গাইছ না রে কোটাই তুই প্রমাণ দিতে পারবি নি কিতা হইলাম ম্যাডাম চেষ্টা করলে পারাই বইলে ওইলে বইলে নাই প্রমাণ যদি দিতে আর দোকান তিনি লাত মারি বিদায় করে দিলেন আমি চাইলাম না ফোনার ভেতর লাত মারতাম বুঝছো নি ওইলে হে আমার মনে হয় ডেকে দিলাম তুই ওখান প্রমাণ কর তোর 1 লাখ টাকার পুরস্কার দিব ওর টেকার লোভ হটাই নাই কিন্তু নির্দোষ প্রমাণ হতাম হইব আই ম্যাডাম হারে দুনিয়াত বিশ্বাস করতাম হে কয় হে সুর হে কয় হে সুর চুরি না করলে না পয়সা বানাইবা কিলা প্রত্যেক দিন 600-700 এর উপরে উঠে না আর বেশি চুরি করতে পারে না নিবা সুরা বাচ্চা এরে আব্বা সুরা বাচ্চা রাখবে না কয়ে দিলাম তুমি আমার কিন্তু সুর বানাইছো আক্কেলালে কিন্তু এর আগে ফেয়ার আসলা ইটা তুমি কিতা লাগাই নাই পরে দি আরেক বেটি দোকানে চুরি করাই দেয় তো কিতা করতাম মা তো হাও দরিয়া বেটির দোকানও চাকরি খান লইয়া দিলাম বেটিয়ে কয় বেতন দিতে পারতো না ডেইলি 100 টাকা দিব 100 টাকা কি তো পেট চলে নি কোনটাও চলে না 100 টাকা আমার আইতে যাইতে বাড়াও যায় কি 100 টাকা পকেট খরচ তো নাই বিড়ি সিগারেট এটা তো আর খাই না এই বেটা যাইতে 10 টাকা আইতে 10 টাকা বাকি 80 টাকা কিতা খরচ রাইট কোজন ফুরি তো তখন গাফান লাগে আর বাজানোর বিড়ি ইতার পয়সা তোমার কোন বাপে দে হ্যাঁ এরে রাইট পেশন পুরি খারে ডাকলে হ্যাঁ না তোকে সাইকি বেলবেলে বিয়া করতে যদি খাওয়াইতে পারতা না হকির কুষ্টি বলতে আনো ওখানে বাজান ইজ্জত করিলাম দাবি আব্বারে দেখায় না ইলামা তো কিতার লাগে ইলা মারতাম না তো কিলা মারতাম হেঙ্গা হরানে আগে বাইরে বড় বড় টেকর দিছো ওলা আছে এখন চুরি করিয়া সংসার চালানি লাগে এই বেটি এই খারে হকির গোষ্ঠী খোস আর খারে সুর খোস মদরি চালিরে চিনস নানি সাবে খানসার কমান্ডার পাকিস্তান পিওটো 303 রাইফেল দিয়া এক গুলি 18 গুফান চাবি মারছি বুঝছস নি কথা মাতে হিসাবে মাতিস আচ্ছা ও বাজান মতরি চালি ও যে খতায় হো সাবেক আনসার কমান্ডার এক গুলিয়ে 50 গুণা হয়গু মারিলছো আচ্ছা এখন কথা কওছাই আমারে চাকরিতে কিটা বাগ গিয়াইছলাই না রিটায়ার্ড লই আইছলাই রিটায়ার্ডর কথা কইলে তো হইব পেনশনের টাকা কই আর বাগ গিয়ে আওয়ার কথা কইলে হইব বাগরা মদরিস না মাঝে দি মারি দেই কোনটা দি মাতো না বা ওই দেখো বেটাই তো কত নাই ও বাজান কি তো হইলো হ্যাং মারিলা দেখি না রে হুত একটু ফেলাস বেকো গেছলাম কি কইরাম আজ যদি রিটায়ার্ড হইয়া আইতাম তে তো পয়সার অভাব হইল না তোমারও চাকরি করা লাগলো না ও তার আই তুমি বাকি আইছো না বেটা তোর মার ও কোন কইলা আমার দোষ এ তোমার দুসরাতে কিতা সিটি যে লেখছিলা 3 দিনের ভিতরে যদি না আইতে তোমার বাপে আর ওখানে বিয়া দিলেই বা ও তো চাকরি চুকরি ফালাইয়া তুই আইলা বুঝছো নি রাখো রে বাবা তোমার বগলামি মাত বুঝছো নি গরো খাইবার কোনটা নাই তোমার সুর ফুয়ারে দোকানে বাটাও নাইলে উপাস থাকতে হইব সে ভাবি তোমার মুখ যে খারাপ খারাপ হইব না তাই তো খারাপর করো খারাপ ইনো যে আমার আম্মা আব্বা উবাত তাই কি আরু করেন না এই যা
হর সামনে থেকে গো খারাপ গো খারাপ আর নাইলে কিবারে ও বাজারের লাঠিও গুনানি তোর ফিটি দাইত ভাঙ্গিলিমু দাঁড়া সামনে থেকে হর এরে মুখ সামলাই আমার তো বুঝছো নি একটা ছুরি তার উপরে আবার চিনা জুরি সুর খানো বাজান তোমার লাঠিটা একবার আমার তো নাখানে নো রে ফুট এরে হুন এই বাহ বাহ কিতা হইছে তুমি আবার কিতা হইছে বৌমাকে তো খারাপ দিকে কইছি তোমরা বাপ বেটা তো দুজনের সমান বাজান এই দায়িত্ব আমার নাই তুমি ওখান সামলাও ধরো আমি খিলা সামলাই রে ফুট দুইটাকে শোনা কেন কি তাকত নাই রে ফুট আমি মহিলার গাত হাত তুলি জানো ইগো আমার ডিপার্টমেন্টের এখতিয়ারও পড়ে না বুঝছো ডিপার্টমেন্টে সামরিক আইনে আমারে শাস্তি দিলাইব আরে তুমি তোমার ডিপার্টমেন্ট থাও ফোন রাখো দাও বেটি দুই সামলাইতে পারো টাইম বাড়িতে আইমু আমি বাড়িতে হইতাম না বাজার না খাইয়া মরবা দেখায়নি গল্প থাকে বেটি মাতিও না যাও রে ফুট দোকানে যাও গে বেটি রাখলি খা আজকে 800 মারি বুঝছো নি তুমিও তো না মাতো দিতা হ্যাঁ তুমি মাতো দিতা লাগি খাইরা কি লাইবু এটা কইতা কি লাইতো আইবো কাম কাজ করে না আল্লাহ সাজ্জা তুলার লাগি পাগল হয়ে গেছি কিন্তু মানুষে ভরসা দেয় না ও দেখানি ভাই যা বেটির মেলা দাঁড়াইরা চিন্তা জালি রোড ডট 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 বুঝছো দেখিতা ডট দিয়া 3টা গাইল দিলাম খালি আমজাদ ভাই সামনে লাগিয়া উকারিয়া দিলাম না মনে মনে দিলাম হঠাই ভাই তোমার এনু কইলাম শীতাই দোকান ছাড়ি দিতে হবা কেনে আমার উঠেই নারাজি হইল আমজাদ ভাই এলাকার মানুষ নানানটা মাতে বা তুমি বলে কেস মারলাম নি খানো খা মানুষের ওটা মিছা মাত্য না কটাই ভাই আমি নিজে দেখছি খানো তরি ডেকি মাররা কিতা কিতা কয় ভাই ইচ্ছা চাইলে খানো তো ডেকেও বাড়ায়নি তোমারে নাম্বার লাগাইল বেইমান এরে শুনো বিয়ামও লাগিয়া যদি আমি উঠবই করি তারা কই ডেকি বলে আচ্ছা ইটা বাদ দেবা কটে হিসাব খানে মিলাইতে পারো না তুমি তো বাক্কা লেখাপড়া জানো আমি জানি শয়তানে আমার আখলোর মাঝে মুতি দে মেম্বার ফাই করে হিসাব করি না নি তার মাঝে 600 টাকা শর্ট থাকে ওবা কটাই ভাই দোকানও কিতা বুতের আসর উসর না কিতা ওবা কথাটা মন্দ হইছে না একবার তদবির কইরা দেখিল কেন লাভ নাই আমার কাছে লাগে আক্কেলা লিয়ে কিতা কইলা আক্কেলাইলে চুরি করে খারো আমি আক্কেলালি লাগাল ভাই তুই দিলে আসল শয়তানোর ভাই আমি তো বাকি গালা ফুরাইলাম না তুই কার ভাইলে হু আগে আগে মারতো না ইন্তা জালি হঠাই ভাই দেখো শীতার দোকানটা ছাড়ি দিতে পারোনি পারতাম না আমজাদ ভাই তাই জামাই মরার সময় আমারে গোছাই গেছে পারলো নাই মাইলে নদীর গোছাই তো তুমি নিশিতাইরে বিয়া করতা তবা করো কেনে তাই রে কিতা বেটি মানুষ লাগে রানি তাই কোনবা কমরে বেটি মানুষ তো ঠিক আছে কিন্তু এখন খানো ধরার জামাই হইলে কিন্তু মেম্বার ব্যাখ্যা করা যাই না কোনবা এটা যাও কি আমি এক কথার কথা কইছি দুইও খবর জাগা মাত্র যাইব কটাই ভাই চিন্তা কইরো না কিয়র খবর এটা কিতা মাত্রছে ইন্তা জালি রোড এরে শুন ডট 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 আরো 3টা গাইল দিলাম তোমার গাইলাও আক্কেলালিরেও কইমু সিতাই বাইরেও কইমু তেও টের ভাই ভাই আমজাদ ভাই তোমার সামনে কিন্তু মাত এ কিন্তু আমার ফাটাইতো করি ফেলাইন করে কিতা চিন্তা কইরা না হঠাই ভাই তোমার তো খানো তৈরা উৎকর্ষের অভ্যাস আছে আছে আইও তো মেম্বার আছে তো সমস্যা কিছু ওইলে আমজাদ আলী কথা কান কথা ঠিক হইল আমজাদ আলী ফাট উচিত হইছে উচিত হইছে কিতা রমজান ভাই ইনো কিতা করো এবার দেখলেই না মুখতাম এরা তো জিকা করে কিতা করা সেনে বাবাই ইকান জিকার করা কিতা দুগুশ হয়ে গেল নি দেখলে যখন ইন্ন বইয়া মুতরাম তে আবার জিকা করার দরকার আছে নি আচ্ছা ইটা বাদ দে তোমরা লগে আমার তোলা দরকার আছে কিতাবা কইলাও জলদি আমরা একটা বিয়া যাইতাম আচ্ছা রে তোমরা একটা কথা কও চাই সীতাই বেড়ির দোকানের ম্যানেজার আমি ছাড়া এই গাঁও তো আর কেউ যোগ্যতা আছে নি হ্যাঁ ইতা কিতা মাতবা রমজান ভাই আজ অত বছর ধরে খটাই চাচা হইলা তানোর দোকানের ম্যানেজার ম্যানেজার ঠিক আছে ওইলে সুর ম্যানেজার প্রতিদিন বেটি খানো তোরায় বেটা হিসাব দিতে পারে না না রমজান ভাই এ বলা আর কটাই যাচ্ছে আর বদনাম কইরো না 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 ইকান রমজান ভাই ঠিকও কইছই ওবা রমজান ভাই বেটিয়ে কিতা তোমার প্রস্তাব দিছই নি ম্যানেজার বানাইবার লাগি ও আল্লাহ তুই দেখাম কোনটাও জানাস না আমার তবে ফুজির গেছে সিবি জমা দেওয়া খালি খটাইছে স্যারে হরাই দিতে পারলে না নি আমার পোস্টিং ওই রমজান ভাই তুমি ম্যানেজার হো তে আমরা ঠান্ডা মান্ডা খাইবো নে কোনো সমস্যা নাই আমি ম্যানেজার হয়ে গেলে তোমরা লাগি ঠান্ডা ফিরি যাও যাও ও মফিজ পরে একবার আমারে বুদ্ধি দিস কিলা খটাইরে হরাই যায় হরাইতাম তুইব ওই হঠাই রে কুলু মন্তে হরারে ফুত ম্যানেজারের দায়িত্ব থাকি দুদিন হরাইতে ভারস্তরে চাচাই পুরস্কার দিব আর আবার আক্কেলালি হয়ে যাব ম্যানেজার কিতাবা চাইতে কিতা মাতবা আমি রমজান ক্যান্ডিডেট বা কিওর ক্যান্ডিডেট মেম্বারি ছাড়াইতে নি অসুবিধা না চাচাই আটিয়া হাটিয়া তো লাগি বুট জোগাড় করিয়া মেম্বার বানাইব খালি তুই হঠাই মেরে ম্যানেজার পোস্টটা কিন হরাইলা তো আমার হই যাব ম্যানেজার তোমার তো জিভরাই কেন দেখলাম বা চাচা জিয়ে লাম্বা
ফুজির কাছে অলরেডি আমার সিভি জমা দেওয়া কোটাইরে হরাইলেও আমার পোস্টিং ওখানে আইয়া দেখলাম তুমি মাঝখানে দি ফাটাই রইছি রে তুই সুদুড়ি বেটা তুই এখন ম্যানেজার হইতে এখানে তোর তো ব্যবসা খারাপ জান না বেটা বালাউ জমাইছস আস্তা গাও সিতরাইলিছস তোর ব্যবসা যে তুই ম্যানেজার হইতে এখানে ও বাবার এইখানটা খেলে বুঝো না যদি দোকানও বই দিতাম পারি একটা অফিস হয়ে গেল মাইনসও জানলো আমার অফিস হলো এক জায়গাত বইয়া দইয়ের ব্যবসা আমার চললো ই গীতা খসবি ও গুলাম ফুয়া তুই দোকান রে তোর সুদর অফিস বানাই লিতে চাই রে তোর তো লাভর উপরে লাভ হে ইবা বেতন ফাইবে ফাইয়া অগুইনো সুদ লাগাইবে খালি টেকা দি টেকা বাড়াই রে টেকা দি টেকা বাড়াই রে বুঝছস আমি কিন্তু সিতাই রে সব তা কই দিব আমিও কই দিমু রে বাবা তুমি কোটাইরে ভরাইয়া নানি তোমার ফুয়ারে ম্যানেজার বানানি লাগে আমারে লাগাইছো ইকান আমি কোন বেলা তোরে কইলাম তে আমি হিকান তোমারে কোন বেলা কইলাম তুই নও কইলে তা আমিও তো শুনলাম তুমিও মাত্র কইলে আমারে কানো আমারে ফেসাইছ না আমি হন্তাকে শুনি আইলাম তুই হটাইরে হরাইয়া ম্যানেজারের দায়িত্ব নিতে তখন আমারে ফেসাই রে আমি তো মাতো আসলাম তে তুমি তোমার ফুয়ার মাতো আইলা এখানে আমার আইরে বাবার কর্মচারী হিসেবে কতদিন খাটতো সাইরা ম্যানেজার গুতো হইলে নিজের একটা মানে পদোন্নতি হইলো আমার ফুয়ার ইকান যদি কৌসা তার সার্ভিস তার জেলা আসলা থাকি যাও আমি আগে পোস্টিং নেই গি পরে তারে প্রমোশন দিয়া নানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাইলি মুনে প্রমোশন দিয়া আমার লাভ কি তাতে হে তো বাড়ির যাইতে যাইতে প্রমোশন খাইলেইব বরং তার বেতন বাড়াইয়া দিলাও তুই আমার লাভ ইকান যদি কইতে রে বাসা তার অটোমাত মাথা লাগে না হে কর ফাই 100 টাকা আমি যদি খালি পোস্টিং হই যাই নানি তারে 100 করে লিমবা 100 টাকা ও বেটা ম্যানেজারের বেতন কত ম্যানেজারের বেতন চাচা হুঞ্চি ফরামপুর 9000 টাকা 2000 হইলে ডেইলি কত করে ডেইলি 300 টাকা বা 300 না 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 চক্কর মাত লইতো না আমার হইব ম্যানেজার পরবর্তী ম্যানেজার ম্যানেজার ছাড়া কোনো গতি নাই চাচা তোমালকে মাত্তে দেখা আমার সময় নষ্ট করা আমার পুঁজিলকে জেলা হয় আমি ম্যানেজ করবো হে পারবো নি তখন ম্যানেজ করতো পারবো নি বা হে ফারুক যে তার বাপ মদরিশালী এখনো তো জীবিত আছে দরকার লাগে তার বাপে জিহাদ ঘোষণা করবো আপনার ম্যানেজার বানাইতে গিয়া বুঝছো নি দরকার লাগে যেন যেটা লাগে মার্ডার 2টা লাগলে করবো কারণ সাবেক আনসার কমান্ডার মদরিশালী বুঝছো নি পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়া এক গুলি 18 গুফান যাবি চাচা রে বা ইনো রাইফেলের ব্যাপার সেপার নাই ইনো হইলো পলিসির ব্যাপার সেপার আমার একটা ফুফুলকে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তুমি খুব বুঝার চেষ্টা করো রাখ তোর আন্ডারস্ট্যান্ডিং একবারে কাহি গেলাম আগে লাভটা সিনস না তোরে মদরিছে দিলে বালা করি দে তোর ফুজি তো তোরে দিবু কাগুলা বচাই খাড়া ও পাহাড় দোকান কার কাছে দিয়েছো দোকান বন্ধ করে যাচ্ছি বিজে বিজে ডাকি উনো না নি ওলো যাবি ও বুঝাই খাইয়া গিয়া তুমি দোকান খুলিও খেলে তুই হইছিতে এরে উনো রবো আমি আর চাকরি করলাম না তুমি সিটাই বেটিরে না করে দিও তুই কিতা হইবি চাকরির উপরে অত রাখে নে হালার বেটা ও দোকানের বেশি লাইতে রানি 2 টাকা চাই যায় কই আর কিতা দিলাইরা মাত্র 100 টাকা রোজ দিরা এটা আমার পকেট করতে চলে না এখন কোন মাটি খামলা রোজও 2700 টাকা হিসাবির ঘরের হিসাবি বাড়তি ইনকাম তো কম ঘটে না বুঝছি তোর তো 500-600 টাকা রোজ আছে বুঝছি এই কি চাকরি হারছি এখানে খড়াইচ্ছা তুমি কিতা বুঝাইতা চাইরা হ্যাঁ আমার রোজ কইলা 500 পড়ে কোন বাই গুতা মারলাই তুমি কোনবার না রে ভূত চাচার লাঠি এখনো সমান জায়গা রয়েছে গুতা দিলাম কই ওনে বাবা তুমি কোন বাই গুতা মারা ইতাম পালা করি বুঝলাম আমার ইনকামের বাইরে আমি একটা সোল কেটু নেই চকলেট খাওয়া তো এখনো দুনিয়ায় ফয়দা করছো না ফয়দা করি আনলে চকলেটও খাইবি দোকান থাকি মনে করাইচ্ছা তুমি কিন্তু আমার বারবারও সুর বানাইবার চেষ্টা করাই বাবা তুমি তোমার ইমানকে কোসাই আজ পর্যন্ত আমার সরাসরি খাইছো নি কোনটা মাত্র তো মিশনও নামছিলাম এর আগেও আসামি বাপ বুঝিয়া পলায়ন করিতেছে কিওর মিশন আর কিওর আসামি বা তোমার তো মাত্র কোনো আগাগড়ি বুঝলাম না বুঝবাই রে ভূতে রে হুনু ওই যে বাঙ্গা মাছ আছে ও বাঙ্গা মাছটা কষ্ট করিয়া নানি সময় দিয়া যাও কি ই আধা দিন খালো যাও কি যদি না নিতে মানুষ হই মুখই আমার আর ফুসেন না রে বাবা ওই তোমার বেতন বাড়াও আর এলে আমার মাফ করো ও বাবা রে আমি বেতন বাড়াও রাখে আমি তোমার যেতে একটু বড় দরজার হকির বিচ্ছেদি আচ্ছা তারপরে ম্যাডাম ওর লগে মাতমুনে তোমার বিষয়টা কয় দিনের ভিতরে জানাই রে তাবা তো দেখো হালার আর ফায়দা মনে করো 3 দিন আর যদি বেশি দেরি যায় 1 সপ্তাহ হইব নি কইব রে বাবা তুমি আমার ওই 1 সপ্তাহ ভিতরে জানাও অত লম্বা টাইম দেওয়া যাইতো না দেয়ারও কোথাও হইলে চাকরা বেটা পুনরায় আবার চাকরি যোগদান যাও কি অনু চাবি খুলো কি দোকান ও ভালো একটু কামারায় বেতন বাড়ার একটা রাস্তা বার হয়ে গেছে 1 সপ্তাহ অপেক্ষা করলে খেয়ে 3 দিন অপেক্ষা করতো হ্যাঁ বেটা তোমার ঢুকিলছি 3 দিন থেকে 1 সপ্তাহ বেশি আচ্ছা রে ওটাই নিয়ে যাও কতদিন এ ঠকবা কেন নিয়ে তোমার দরকার
ইন্টারনালি রোড তোমার কিতা খাইয়া দেয় কোনো কাম কাজ নাইনি জি না ভাইসা বেকার মানুষ তো বাড়িত কোনো কাম কাজ নাই ও আপনার লগে লগে আটি লাভ হয় কিতাতে মানুষের তোমার সামসা ডাকিলায় না রাখে ভাইসা আমার কোনো দুঃখ লাগে না আপনার সামসা যদি ডাকিলা এতে ডাকিলা আমার তো বাদ লাগে বা আমি চাই না তুমি সব সময় আমার লগে লগে আটো ভাইসা আপনি দিন শেষে দেখুন দিন নানি ওগুন দি তুরা বাজার আট চলে ও আপনার লগে লগে থাকি বুঝছেন নাকি তা কইছি না কই দেখা কথা কোর খাইছে বড় বালা লাগে বড় আরাম মিলে রে ইন্তাজালি মাগনা খানি খুব আরামর খানি মদরিস ভাই তোমার কথাটা আমার কাছে মনে একটু ফিসলা লাগলো জোর রাত্রি ফুরি গেল আমি যে তানের কাছ থেকে খাইরাম ইগুন খানি দেখলে কিতা তোমার বালা লাগে না নি হ্যাঁ তুমি কেন আই কেন আতারাই দিলাই হুন ইন্তাজালি রোড তোমরা হইলে সমাজের বেদি অলস মানুষ বুঝছো নি ও যে আমার হুয়া আক্কে লালিয়ে শিতাই রে কত অনুরোধ করিয়া কোটাই বাইরে নিয়ে হারাইয়া দিল দোকানো আজ তো লাড়িয়া সাড়িয়া সাইটা ডাইল ভাত খাইয়া বাঁচি যায় অন্য আটকি যাও আক্কে লাইলে খটাই বাইরে হারাইছে নি না খটাই বাই আক্কে লালি হারাইছো ও এক কথাও একজনে আর একজনে নিয়ে হারাইছো নি এক কোম্পানি চাকরি করা বুঝছো নি ও হে পারে না নি একটু হামাইতো হে তো জোয়ান ডাক্কর বালাউ আমার তাকিন হে শক্তিশালী কিন্তু আমি আটকে গেলা এখানে বা তুমি কোন কোম্পানির চাকরি করো খো আটকিলাম আমি ওখানে কইতাম নাইলাম যে আমিও একটা খাম তুকাইরা তুইও আটিয়া খাটি একটা খাম তুকা বেকার টাকা পালা নাই বেকারে যুব সমাজ নষ্ট করে বুঝছেন কিতা কইনাম জাদু ভাই ও খাইছিল চারটা পাল্লায় না বুঝছো নি আমরাই ন দুইজনে মাত্রাম তুমি এই মাঝে যে আমাইলা খেতে বলছে আর কইন না জান ভাই সাহেব কিতা কইতাম আমার ফুয়াই দোকানে ডিউটি করে লাগের এক সুরের লগে সংসার করে বুঝছো নি কোটাই এনু ডেইলি 700-800-1000 মারি দে দোকান তাকিন ক্যাশ কোটাই ভাই যে হরান ইকান তুমি দেখছো নিবা মধুরিস ভাই তোমার ফুয়ায় তো কাম লইতো আরে খবরদার ইন্তাজালি রোড আবার ফুয়া সম্পর্কে আর বাজে মন্তব্য চলতো না আর নাইলে আত লাঠি দিয়ে বাড়ি বাড়ি রোড বেন্ড করি ফেলাই ও মতুরি চালি আমি তো সামনে কারা এটা মনে হয় ভুলি গেছো আমজাদ ভাই আপনি জানেন না আমার ফুয়া সততার সহিত 100 টাকার উঠে খাম করে 100 টাকার উঠে চাকরি করে তার বাদে হেকু ডাকলে আপনার সামনে আমার ফুয়ারে সুর বানাইলা সুর সাজাইলি আমার ফুয়া সোনার টুকরা ফুয়া ই তল্লাটর মাঝে এগু সোনার টুকরা ফুয়া বিলালি মুশকিল একমাত্র তার বাপর লাখান একমাত্র হইছে তার বাপ জেলা মদরি সততার সহিত আছে ওলা ফুয়া কেলালিও সততার সহিত আছে ও তোমার বক্তব্য শেষ হইলে তুমি যাওগে ইটার ভালো লাগে না এর বাদে কোন সময় নিলি ভাই আমি আনসার কমান্ডার আসলাম এক গুলিতে 9 জন মারি দিয়েছিলাম এটা বাদ দাও 9 জন না 9 জনা ভুল ধারণা আপনার আপনি ভুল হইছো ওই 303 রাইফেল দিয়ে এগুলি 18 গোভান যাবি মারছি রেকর্ড আছে আচ্ছা এখানে বাদ দিলেও আপনার একটা কথা হইবিচনি লাভ হইব আপনারও লাভ হইব আমারও লাভ হইব সুরা কোটাই রে বাদ দিয়া ম্যানেজার পোস্ট থাকি আমার গো আক্কেলালি রে ম্যানেজার পোস্ট করিয়া দেওয়ার ব্যবস্থা করিলেও সারা জীবন আপনার লাগি বাকি চুক্তি ভিত্তিতে বুঝছেন আমি কইয়া দিব আমার ফুয়ারে তোর আমজাদ সাসারে সারা জীবনের লাগি বাকি দিলাই আব্দুল বাকি ওই দোকান গান তো তোমার বাগের খালি আমার বছর চুক্তি বাকি দিলাই তো ফালতু মাত পাতো তাই তুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ভাইসা দেখুন না শীতাল লোকে মাইতে আমারে নি দেওয়া যায় ধর বেটা আমি ইতামার পাত্তা না শীতাল লোকে আয় ইয়া আল্লাহ দেখতা আপনার তুই দেখলে নাই তারে খুদাইলা আরে বেটা চুলা লাগি আবার লাঠির তোল তাকিন গেলে কেমগা বেগুন আসি বেটা হারা গাঁর বিচার আসার কোনো ওখান তা তোর একটা আবদার করলাম ও আবদার খান তা রাখলে না বুঝছো তুমি রাখলে না ফটো উঠে গেলে ফটো কিটারে আকেলালি মন খারাপ করে কইতা চতনে দোকানে যাইতি না না যাইতাম নাই সিদ্ধান্ত লইছি দোকানের চাকরিটা ছাড়ি দিম হ্যাঁ দোরা খাইলিছ তুই খুব খুশি লাগে নাই নি মাইজি হ্যাঁ ও বেটি ও মাইজি ও যে চুরি চামারি করিয়া আনি নাই নি আনি এটা কিতা করি আমি একলা খাইলি না তোমার তান্ডেও খাবাই হ্যাঁ বাবারে ই ফাফর বাকি খেয়ে হইতো না তোমার ফাফে তোমারও ধরবো এক মাতলা বেড়ি মাইজি আস্তা ঘরের বাজার করছো তোমার ঔষধ বাজানোর বিড়ি বউর গুয়াফান বইনের সলকেট সকলটা আমি আনতাম আর ফাঁকে আমার একলা পাইতো তুমি তার কেউ দায়নি তাই নাই বাবারে দিকে খাইতা রয়ে রাখিয়া তোর ফাফে পাক তারা নি আজ দিকেই ওখান এই সেলিনা সাম্মি এই সেলিনা কি কইছে আবার এটা সব কইরা এখানে আপ কইরাম না দরকারে ডাকা আজ এখন কথা কোসাই ও যে আমি চুরি চামারি করি আনে তোমরা খাবাই দাম ফাফ কিতা আমার এক লইব না তোমরা রইব তোমারে হ্যাঁ তোমারইব ও কিতা মাছ আমি তো চুরি চামারি করি আনি হলডে খাবাই দাম
ফাফ আমার একলা হইতো কোনে ওইলে তো তোমরা রইতো এইখানে আমরা জানি না চুরি করে খাওয়াইবা না ডাকাতি করিয়া খাওয়াইবা এইখান তোমার বিষয় আপনার খাইবার দরকার ও ভাই সাহেব তুমি তাড়াতাড়ি বাদ দিলাও না এখানে ওই রে বোন তুই ঠিকও কইছ আমি তা তালাবড়ি বাদ দিলাম আম্মা আমি চিন্তা করাম চাকরি ছাড়ি দিম চাকরি ছাড়তি খালি ওগো থাকি থাকি দেখবা কোনটা করতে পারত নি এরে শুনো আম্মাই সেখান কইছো নি কেন হাসা কথা কইছো কম রুজি যদি হয় আল্লাহ বরকত দিবা আম্মা কিতা করতাম 100 টাকা চাকরি করতাম ওরে বাবা কর আরে তো থাকি থাকি দেখবা কোনটা করতে পারত নি আচ্ছা ঠিক আছে দেখি কিতা করা যায় আল্লাহ যদি ঘুমাই তোমার পরে হেদায়েত করে না করো তা হইতাম গো বুয়া গুরুমান তাকিনু কোঠায় রাতা লাভলি রইবার চুরি সুঠামি রইবার আর বাহরা তোর যে কত ভিটা খাই যেটা হিসাব ছাড়া ইটা করতাম রে ভাই বদরিস তাই মরার সময় সব তার হাত তুলিয়া দিয়া গেছিল দুনিয়ায় কি তার মানুষ হইলা না একটা বাটফারও রাতো সারা দোকানটা সমঝাইয়া গেলা ও বুয়াই তোমারে সমঝাইছুন না তো এগুলো তো বাটফার চুরি চামারা দিন না করতো তো এইগুলি বিয়া করিলাম না খবরদার খবরদার বুয়াই ইহা ভরিও না জানো না তো কত বড় বাটফারে এক কাম হলো কোনো লাখানো করে বিদায় করতে পারো আমার ফুয়া এই দোকান সেমটি লিতে পারবো হিসাব নিকাশও বেড়া লাগাইতো না হে কিন্তু 7 ক্লাস করছে কিতা বাবা ধরি ছিল কিতা আমি একটা জিনিস বুঝলাম না ইনো কিতা তোমারে কিতা হওয়া লাগবো না তোমার বাড়িতে আইছি না তোমার বউ লোকে বইয়া মাত্রা এ মদরিস ও তো আগে আগে মাতস কিতা লাগবে এটা তার খাইছিল যত সময় তার নাকে মুখে মারছো না অত সময় উঠে দিত না এরে সিটাই বুয়াই তোমার সামনে কিন্তু তোমার ম্যানেজারে আমারে অপমান করে চাকরা বেটায় এ কটাই এগুলো লগে মাতস না আমার লগে মাত এটা ধন্যবাদ তো দিলা না মোটাম খালকুর হিসাবে তো বেড়া লাগলো না তোর হিসাবও কোন দিন বেড়া না লাগলো হয়তো 900 করে বুঝ দিলাইছ হিসাব মিলাইলাইছ দেখি দিতে না করি না রে মদরিস কালকে হিসাব বরাবর দিছে হ্যাঁ গুলাম বাচ্চা খাইল সে ভরতো পারলো না না কিতা বুঝলাম না খিচারি ও মদরি আসত দি দুনিয়ায় আসি রে বা আসি শুনো তোমার তো শিক্ষা দীক্ষা বেশি নাই বুঝছো বহলম হইলো সারে দেখিছেন তুমি কিলা মিলাইলা খাতা কান দেও আমার হাল্লা তুই আমার চাইটার বহল তোরে খাতা ধরে দিছিল আমার দোকানে হিসাব তোরে দেখাইতো কিতার লাগি তোর দুটো দরকার শেষ হয়ে যায় তুই জাগে অন্তরি ও কিতা হো বুয়া আইতো হইলে চা বানাইয়া খাবাইবা ও বাবা তোর কোন মায় যাবা নেই দিতে এই মোটা মেননি কখন তুই জানি আমি দোকানে এটা মোটা লোকে মাতি হরি যা দেখলাই রে বুয়াই কি ব্যবহারটা করলো আমি বাদ কোনটা হইলাম নি পচার লাগি হইলেও হইলাম নাকে মুখে নামারলে তো তুই যাইতে নাই এর আগে যাইতে গিয়েছিলি যা রে হটাই ও লাগিয়া 2 দিন হারছস আমারে অপমান করিয়া তুই তো আমারে চিনস না আমি সাবেক খানসার কমান্ডার তোরে বন্ধ কর আরাম দাদা করে পারিয়ে জানা করতে তুই বিদায় করতাম সাবে খান চার কে মারটা লালা বেবাট খাদু ও বেটা এক কাম করি এই কি দোকান রাখি দা আচ্ছা রাগি দেখতে যাই ও দেখে দিবি বেনানে প্যাসেঞ্জার তো জানে পর যাও ডাক কেলালি বানামন তোলে খুব ভালো চলে সাসাজি আপনি ভালো আছেন টাইম বালা আছো তোমারে তোরে ফুট গাত নাটাইলি আমারে না তাইলা কে গিবা এটা কি দাম অত খটাই মাইবা বেটা এত ভর্তি দিনও মাতে তুমি বিলে কেস মারি দেও যাও ভাই যাও দিলাই বেদালটা বাড়াইয়া কিতার লাগি তুমি মুখ খুললা কি আর বেজাল হয় নাম যাচ্ছে স্যার কোটাই অত বড় সাহস সে আমার বিরুদ্ধে মাতে অথচ আমি চাইছিলাম কিতা চাইছলাই বা আমরা তো সব এসাই কোটাই মিয়া আউটুকা আর তুমিও শিতাই বেটির ম্যানেজার হুনরঞ্জন আলী আক্কেল আলী ম্যানেজার ওইন বা না ওইন কোটাই মিয়ারে আমি সুর সাব্যস্ত করিয়া দোকানটাই বার করিয়া ছাড়ব অ্যাকশন ও বা কেলালি ভাই অন্যায়ভাবে হইরা সুর কইও না রে বা বেটা যদি সুর হয় তে তুমি বেটারে ধরাইয়া দেও তুমি জানো না তো মেম্বার সাহেব ই বেটার নাবিদ ফেস শরীরের প্রত্যেকটা জুড়া জুড়ায় বেটার ফেস আরে ডাক কেলালি যদি বিচারার নির্দেশ হয় তাইলে বদ্ধ লাগি দিব কে আর বদ্ধ লাগি দিত বা এদিনকু দোকানে গেছি 2টা সাবান দিছে না আমারে বাকি ও নো বেটারে বাকি দিছে না করি বলে বেটা দোষী ও আমরা হিমাতো নাই চুরির মাতো আও ও বা রমজান আলী তুমি মাতিও না ও বা কেলালি ভাই বেটারে যদি তুমি চুরির ধরতে পারো তুমি ইউনিয়ন অফিসে লিয়ে আইও বেটার বিচারিব পরিশোধ কি ওর বা পরিশুদ্ধ চুরির ধরতে পারলে আগে ফিটো হইব এর বাদে ম্যানেজার হইব আমরা রাখিয়াল নেই ভাই না আমার রমজান আলী তোমার মাত কথা আমার ভালো লাগেন না আচ্ছা ইমদাদ আলী তাই কি আমি বেটা দাও কাকিতে বেটা হইলো সুফি সাহেব শুনে মেম্বার আমি তোমার সাক্ষী রাখিয়া হইলাম মাত্র 3 দিন সময় 3 দিন সময়ের ভিতরে আমি খোটাই মিয়ারে সুর সাব্যস্ত করিয়া এলাকা ছাড়া করাইম এবং আছে না তোমার তারা তো দৌড়াইয়া দিম ও বা কেলালি ভাই তোমার আমি আবার অনুরোধ করতাম কোন নির্দোষ মানুষে দোষী বানাইও না
নাহলে কিন্তু তুমি বিপদে পড়ে দিবা আমার বিজালি কিতাই বিপদ হইতা শুনবা কেলালি ভাই তুমি মানুষের কথা তার জন্য আমি চাই না নি তুমি ম্যানেজার হইতে তুমি ম্যানেজার হইলে রে ভাই আমি একটা পোস্ট পাইবো আশা করতাম কোন রমজান আলী মনে মনে চাইছিলাম ভালো হইতাম কিন্তু বেটায় যে তামসা লাগাইছে আমারে ভালো হইতে ইত্তো নাই বরং তখন আরো খারাপ হইম বুঝছত না বেটায় স্যার আমার লগে শিয়া নাগিব কোনটাতে মাতাস না আর কালকে হাতা কি তার লাগি নিছস পুজি আমারে তো তুমি কোনো দায়িত্বও দেও না ওটার লাগে ডেইলি হিসাবে রাসরা লাগে ও খাতা খাইলে আমি নিছি তাই হিসাব দে খাইলে দেখি পয়সা দিয়া গেলে কি হিসাব দিয়া গেলে না ও দেবো পুজি ও দেবো কিন্তু যত লেখা আছে সব খরচার তোর লেখা বুঝছি আমি খালি হিসাব টান দিয়ে দেখি 1200 টাকা নাই কিতারা কটায় বাকি টাকা গেল কই কিতা খাইল নিছে না করি আই দেখলোকে 1200 মারি দিলে নাইনি খবরদার খরচা আন্তাজে আমার শুরু হইবে না তুই মুরব্বী দেখে অতদিন কোনটা পাচ্ছি না খালি সাইয়া সাইয়া দেখছি কিলা পয়সা মার এ বেটা তুই আগে জানতে নি কটাইতে চুরি করতো তাই চুরি না করলে আর খেয়ে করতো গো দোকানত তাই না আমি ছাড়া কেউ তাকে নি হ্যাঁ অনুপ্রমাণিত তুই যে সুর কারণ আমি কেসটাকে কোনোদিন টাকা মারি না যাও রে দুঃখ মিজা জ্বলা খারাপর ও বুঝি বেটারে বালা বেলা পয়সা কোন বার হইলেই তো কোন কটায় তুই আমার জামাই লোকে চলছস তুই স্বীকার করিলে কুচ্ছু কইতাম না এরে মোটা মিকান আমার না আজকে সুরা বাচ্চা রেখো কারণ হেও সুর তার বাপও সুর আমার খানদানো এই লোকবেলা মানুষ নাই শুনো বুঝি আর সহ্য করতাম পারলাম না বেটায় যখন আমার বাপরেও শুরু হইলছেন আমি আর ছাড়তাম না টানতে আমি চেক করাও লাগবো কিতা কইলে খরচ না চেক তুই যদি আমার চেক করিস আমিও তোর চেক করবো সুর সুর আকেলালি বাদ দিলা আমি চাই না তোমার মাঝে কোনো বেজার লাগো না গো মাই বেটায় যখন আমার গোষ্ঠী তুলি লিছন এখন আমি বেটারে চেক না করিয়া মানতাম না সমস্যা নাই আই চেক করি আই চেক কর চেক কর বেয়াদবিরি বানাও কিন্তু রাখো হ্যাঁ আজ তুই তোর রাখুন না দেখি কিতাব আছে দেখি দেখ দেখ আসলি ওই দেখো গো বুঝি ওই দেখো ও 1200 টাকা তো শোট ওই দেখো বেটার কাছে পাক্কা 1200 টাকা বুঝলাম না এই 1200 টাকা আমার যে বইল কিলে ইস বাজারে একটা বাপ যে দেখাই দেয় টেকার যেমন আত্মা হয়ে গেছে আটিয়ে তোমার পকেট নামাইছে ডেইলি তুমি 600 টাকা চুরি করো আর আমার ফের দুষ্ফল কিতারা কটায় উনি তোর বালা মানছি আখেলালি কিন্তু নিশ্চয়ই তুই ষড়যন্ত্র করলে এর ফল ভালো হইতো না হইলাম সুরো মাগর বড় গলা যাইতে না আমার সামনে তুমি এরে চুর কটাই বালাই বাড়িয়ে যাও কি আনলে কিন্তু চুর পিঠা দিলাই বাহ দেখেনি রে বাবা কিলে আমার বিশ্বাস নষ্ট করলো হে চুর গো আগো ও বুঝি ও সাবিয়া খাতা তুমি তোমার রাখো গোমাই তুমি তোমার ওখান থেকে দোকান চালাও ইটা কিতা বাতাস বেটা আজ তুই না আমার দোকান তুই দেখাশোনা করবে কিন্তু বুঝি কিন্তু উন্তু না ধর কোনে খাতা কোনে চাবি আজ তুই দোকান চালাইবে ও বুঝি টাকা বললি যাও খটাই বহুত বেটাগিরি দেখাইছো ম্যানেজার কত বড় পোস্ট আর আমি চাকরা বেটা আইস হয়ে গেল তোর ম্যানেজারই হ্যাঁ আকেলা নিয়ে অতদিন ব্রেন খাটাইছো না ব্রেন খাটাইলে তোমার মতো খাটাইলে বহুত আগেও খাইলাম এ আকেলালির মা কোথায় যাও দেখি দিও তো নাই আবার পুরিরে তার মামুই লিয়ে গেছে কদিন লাগি বেড়াই আইতো হ্যাঁ বেড়াই আইতো লইয়া গেছে বেল্লারি আমার ওডার ছাড়া আবার ফুটিরে কিতা লাগি দিলা হ্যাঁ আব্বা আপনি এই অশিক্ষিতর মতো সিলেই দেখেন হ্যাঁ মা আমার বাড়ি গেছে অন্য কোনো খানো তো গেছে না 2-4 দিন থাকি আইবো এই বেটি এই মুখ সামলে আবার আমার মুখে তর্ক করিস না আর শুনো আই তোমার কি টাকা দিয়া গেল না টাকা দিয়া গেল না কেনে হ্যাঁ জি না আব্বা তাই তো দোকান থেকে কোনো টাকা আনছই না কেনে ফয়া কইছে ওখান থেকে হে ভালো হই যাইব ভালো হয়ে গেছ নানি ভালো হয়ে গেলে এই সংসার ইকান চলতো কিলা হে বাপ রে বাপ মাটি খামো তো করতে পারেন না কারণ কুদাল মারতে পারেন না তার হাড় দুর্বল বলে বেটিকু তার আতো ফাও দরিয়া কোনো মতে দোকান খানো হারাইয়া দিস আর কইছে শুষিয়া খাইস এরে হুনো তুমি সব নষ্টের মূল আমার ফরে তুমি চুর বানাইছো এরে আকেলালির মা বেশি বাড়িও না বেশি ফুট বাড়লাইও না নাই যখন তুয়ার বউ সামনে কিন্তু কু কথা কইলি আব্বা
কু কথা কইতা কিরা হে আপনার তো সারা নষ্টর মুখ কিতাবা মতন চাচা সাবিলে তো তোর মাছ না আইলাম না ইয়া আল্লাহ মেম্বার কি তাকো না 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 টিউব গলাইছে নি এরে কাম করবা ও বনো গাড়িয়া দিলেই বা বুঝছো নি হাক্কা করি দেবা লাগতো না ইট সাইড খানাই দি মোবারটা কিনা আর বাড়ি খাখার কাম চলে সিমেন্ট আর বালু দিয়া লেসু যাই তুমি রে বাবা বরাবরই মাতর চাকা ছাড়ি দেও টিউবওয়েল আইলে এমনি তো দিমু নিয়া আজকে আইছে অন্য কামে বা কিতাবা মেম্বার বেটা কোনো সমস্যা নেই সমস্যা নাই নি গো মাই দেখো তোমার ফুয়া কোনো নদরা খাইলিছো শুনলাই সর কুমর ফুলির মাছ জানে খরফু আর বউয়া ঠেকে গেছে ফুড়ি মনে করিয়া মাথা দুই ভাগ করি ফেলাই দিতাম মেম্বার হয়তো আমার অন্য কোনো কামে আইছো হয়তো বয়স্ক বাতা উতাত নাম তুলতা খাতার মাঝে কারণ আমার বয়স তো কম হয়েছে না পাকিস্তান ফিওটো তো আমি আনসার কমান্ডার আসলাম ওই হিসাবে বেটা হিসাব করি আইছো বয়স্ক কথা নাই বা তোমার বয়সের কত দূর হয়েছে আইসে যে দরকারে তোমার হুয়া কটাইছে তার পিছে লাগছে বেটারে সুর বানাইতো বেটা কিন্তু বালা মানুষ মেম্বার কোটাই মিয়ারে বালা মানুষ কইয়া সার্টিফিকেট একবারে শিলুল মারিয়া দিলেই রা তার পানি কইতা চাইরা আমার হুয়া সুর নাইনি প্রত্যেক দিন যে শিতাইয়ের দোকান থাকেন 6 থাকেন 700 টাকা চুরি হইগুন খেনে কোটাই মিয়া নে এরে তুমি চুপ করো হাসাখান কইয়া দিতাম নি কোনো লাভ নাই গো মাই বুঝছো নি তারা বাপ ফুতর মুখর জুড়ে সারা বিশ্ব জয় করিলে তারা যা বুঝার বুঝে নিছি বাবা আস্তা ওয়ার্ডের মেম্বারই করলাম আর হাওয়া খাইয়া বড় হয়েছে না কুয়ারা সামলাই নিল মানে বড় বিপদ হইব ইসরে খালি বিপদ কুল গাবে বেটা আজকে আমার আত্মা কিন বাসি গেল আর নাইলে আনসার কমান্ডারের আত্মা কিন বাসার কোনো কথা আছিল না সাবে আনসার কমান্ডার বদরে খালি তিরি রাইভেল দিয়ে গুলি 18 গুফান যাবি বাকি পাকিস্তান তো ইতার রেকর্ড আছে বুঝছো নি জোর যার আব্বা মুল্লুক টান নাই এতে খার তোমার নি এই যাও করে যাও হইছি আসলে বাবা বালা নাই তোমার বালা নাই না খালি পুরো বউ একটু ঠিক আছে জানেলে দেখা যাবে না না তো খালি পুরো বউ না লগে তো আমার গরো তো তুমি চো আই বালা দিতা সততার সহিত বাপ রে বাপ সততার গরর সততা হে উপাস মরলে কেউ দেখবো নি সালাম আলাইকুম ওটাই ভাই ওয়ালাইকুম আসসালাম ও ওটাই ভাই হাত না কিতা চোখ দেখি লাল লাগে না এলার যে মনে হয়েছে তো এর লাগে চৌক একটু লালই গেছে কথা লুকাইও না কটাই ভাই তোমার চৌকে প্রমাণ করে তুমি যে খান্দিরা আজ আমার সততার পুরস্কার পাইছিলে ভাই তাজালি কি তৈছে ওটাই ভাই একটু কুল্লাকেও চাই কিতা কইতাম আমজাদ ভাই আজ আমার আকেলালি সুর সাব্যস্ত করিয়া দোকান থেকে বাকরি দিলাইলো হওয়া তোমার সুর সাব্যস্ত করলো গিলা হাতে নাতে ধরছে নি কত টাকার দরা খাইছো কটাই ভাই 1200 টাকা রে ভাই কিন্তু আল্লাহর খসম আমজাদ মিয়া এই 1200 টাকা আমার পকেটে আইলো কিলা আমি নিজেও জানি না ইন্দাদ আলী আমার মনর তারা বাপ পুতে চক্রান্ত কইরা তান্ডা আউট করছে মনে হইতো কেনে বা কথা তো হাসা মদরিছে কিতা কইছিল মনে আছিল নি শুনো আমজাদ মিয়া মনে মনে নিয়ত করছি গাঁও ছাড়ি দিমু পইলে যাইবার সময় জিকাইয়া যাইমু মদরিস রে তার হুয়াগুড়ে চাকরি দিয়া কিন্তু আমি ভুল করলাম না তুমি গাঁও ছাড় থাকে না কটাই ভাই আমার ফার্মও তুমি দেখাশোনা করো তোমার 20,000 টাকা বেতন দিব আমি না আমজাদ মিয়া এই গাঁও থাকলে নিজের চকুর সামনে সিতাইয়ের দোকান খান লুট হইব এটা আমি মানিয়ে নিতে পারতাম না আকেলালির কথা বেটে তোমারে অবিশ্বাস করলো আবার ও বেটির চিন্তা করাই নিবা তুমি আমি তো তাই জামাইরে ওয়াদা করিয়া ঠেকে গেছি রে ভাই যাই গেম আমজাদ মিয়া ওটাই ভাই কইতাম রে বা আমার ফার্মও থাকি দিতে না রে ভাই না এই কি আচ্ছা আমার কিন্তু সন্দেহ যাইতালি সিতাই ঘর বাড়ি ওই আয় ভাই শেষ হয়ে যায় অনলাইন রে বেটাই পাঁচ খান তো না আরো কে কাম লই দিল ঠান্ডা তো খাবাইলে কম খাবাইলাম না না বালা সুর হইলো না কাপালা কি রইলো তাও আমাদের ইচ্ছা কারে গালিও হেউরে না রে আমার গুলাম রে না লেখাপড়া করিয়া মানুষ হইতো পারলো না চুরি চুরটা আমি করিয়া পালে চুর হইতো পারলে কোনো কাম রইল না ও আচ্ছা তুমি কি তা কোনো সুখবর পাইছো না নিবা ইয়াল্লা দূর বেটাই পুড়া গেল আমার সুখবর তোর তোমরা বেটা হায় আসলে না এটা সুখবর কি তাও কোনো তার বয়স নেই ও আচ্ছা তোমার হুয়ানো ম্যানেজার হই গেছে বা কটাই মেরে আর পুরিয়া ম্যানেজার ও রমজান আলী রে তুই কোন খবর আমার উড়াইলে আমার গুলাম বাচ্চা দেখি না আমার শোনা করে দেখি আমার উড়াইলো না ম্যানেজার হয়ে দিল আমি তো মিষ্টি বিতরণ করলাম ওটে বাবা রে বাবা 81 দিছো রে বাবা একবারে কইলে উল্লে খাবাইলছো আরে বেটা কতদিন বাদে একটা সুসংবাদ পাইলাম আবার হুয়ারে কতদিন বুঝাইছি বলে কোটাই মিয়ারে আউট করিয়া তুই ম্যানেজার বুঝছো কারণ 9,000 টাকা বেতন মাসো আজকে গিয়া গোলাপ জল দিয়ে আমার ঘরে গোসল করাই ও আচ্ছা ম্যানেজার তোর আচ্ছা আমি হইতাম আসলাম তোমার হুয়া মাঝখানে দিয়ে হই গেল তার একটু অনুরোধ করি আর আচ্ছা আমার এক কর্মচারী পুষতে না ঢুকাইয়া তো এর বাদেও আমার এখন অফিসের ঠিকানা ও কি কিতাবা রমজান ভাই প্রমোশন থেকে ডিমেশনও যাইতাই কিনি এখন এ ব্যাপার
আমার কিতা পোস্টিং হইছে নি? পোস্টিং হইলো না প্রমোশন তো না ডিমোশন হইতো, আমার যে কোনো ভাবে একটা অফিসের ঠিকানা দরকার। ও বেটা আচ্ছা তুই যখন কই রে দেখি আমার হুয়া লগে বাচ্চা তোর সম্বসারী হিসাবে কোনো পদ দেওয়া বা পোস্টিং করানি যায়নি বুঝছস নি, তবে তুই আমার কথা মতন চল তুইব। ও বাবারে, দোকান হইলে আমার বুঝির, আমি তোমার কথা মতো চলতাম কেন? ও গুলাম বাচ্চা, ই দোকানের ম্যানেজার হে আমার হুয়া আটকে লালি, 2 দিন বাদে মদরি শালি মালিক হইতো, বেশি সময় যাইতো না। আচ্ছা কিতা মাত করে মাত মুনে, ওখন আর মাথার দরকার নাই। আচ্ছা রে বাবা, হো কিতা করা লাগবো? আমার তো একটা অফিসের দরকার। কত হইল গিয়া কোনো খবর তুমি সিটাইর বাড়িত বইয়া নিয়া দিতাই হারতাই না। আমার হুয়ায় তার মতো করে দোকান চালাইব, তুমি খালি হাল্লা মারবা আর বেতন নিবাই। চাচা, পোস্ট হিসাবে ডিউটি নানি খারাপ নাই, পারমু। আচ্ছা তে যা, আমি আমার ফুয়ার লগে মাতিয়া তোরে জানাই রাম, কারণ ম্যানেজার সব লগে না মাতিয়া তো কিছু ডিসিশন লইতাম পারাম না। ওখানে আমি একটু দোকানও যাইব, গিয়া 1 মাসের বিড়ি লই আইব, কারণ দেখু বিড়ির ফুটকি তুকাইয়া খাইতে খাইতে ওদের টুটুট জ্বালাই ফেলাই দিছি বুঝছো নি। আর কত মানুষও ওখানে আর রাখে না, মানুষও ফুটকির কি জ্বালাইয়া খায় বুঝছো নি। 1 মাসের বিড়ি আর মিষ্টি তো রাখি সারা মাস দেখলি রে মফিজ, ওখান তো দেখলাম কোটাই মিয়া শুন নাই, চুরিলো আক্কেলালি, তারা তো দেখলাম বাপে বুয়াই মূল্যা 1 মাসের ভিতরে দোকান খাই লিব। খবরটা তো বুঝিরে দেওয়া লাগে রে। ওই ভাই সাহেব, খবরটা সিতাই বেটিরে খোয়ার দরকার। ওই ভাই সাহেব সব আমরা যাই কি সিতাই বেরিয়ে গিয়া কই আই। না না, ইলা দলবান দিয়া গেলে মানুষে দেখলে সন্দেহ করবো। তোমরা বাড়ির যাও, আমি খবরটা বুঝিরে কই যাই। যাও তোমরা যাও। ভাই ওই রে ভাই, চলো নিকো আও, এ দেখো কে ইয়া লামজাত ভাই নিবা আমার বাড়ি। বালা শুনি ওই বালা আছে। আইতা কোটাই নিয়ে কিতা আতই চুরি করতে। আর কইও না আমজাদ ভাই, সুরা বাচ্চা আমার বিশ্বাস নষ্ট করছে। না গো ভাই, তোমার মনে হয় কোনোখানো ভুল হয়, খটাই ভাইয়ের চৌকের পানি মিশে হইতে পারে না। তা সুরের বেল কিরে ভাই, সুরা বাচ্চারা কত বিশ্বাস করতাম। শোনো ভাই, আক্কেলাইলে বিশ্বাস করো তোমার ঠিক হয়েছে না। আমার মনে হয় আক্কেলাইলে কোনো ষড়যন্ত্র করে। শুনা আমজাদ ভাই, আমটা যে আক্কেলালির দুইশো না, আক্কেলালি বালা মানুষ বুঝছো নি। খারে মালা হোক, খারে মালা হোক, মদরিছে আর আক্কেলালি মিলিয়া কোটাইছে স্যার সুর বানাইয়া দোকানটা কি বিদায় করছে। ও নেও গো, আসল খবর লো। এ বেটা তুই কান জানলে কইতো নি? মদরিছে নিজের মুখে স্বীকার করছে গো, 1 মাসের বিড়িয়ানা তোমার দোকানও যার ভাই গো, 1 মাসের ভিতরে নেই তোমার দোকান তারা বাপ বেটায় খাই লিব। শোনো ভাই, এদিন মদরি চাইলে আমারে ঘর তার হুয়ারে ম্যানেজার হিসাবে মারতে দিলাইতাম, মারতেও দি দিলাই হে আমারে আলাতুল বাকি দিব। ওই আমিও তো লোকে আসলাম ইতি। তো আমি কটাই মেরে অবিশ্বাস করি ভুল করে গেছি, ঠান্ডা এখন পাই মুখ হয়। আমারে কইছেন গো মদরি চালির বাড়ির যারা দেখো গিয়া লোক ধরতে পারো নি। রমজান আলী তুই আমার ঘর বাকি আল রেখেছ, আমি একটু আয়। আচ্ছা আচ্ছা। মদরি বাড়িতে নে, ও মদরি, মদরি এ ও ভালো রে বা কিতা হা কিতাই বেগমর সাবেক ম্যানেজার আমার বাড়ি কিতার লাগি চাবি নেওয়া যাইতো না কিতা বাড়িয়া গিয়া হাল তুলি ফেলাই দিব ভিতর, আমার হুয়ারে কম চালাইতো। মদরি চালি তুই একটু থাম, আমার আক্কেল আনলে তুলে মাথা আছে। মাথো মাথো মাথো। ও মাত্তা আইসুনি ওনারা বাবা, আমার অত সময় নাই, ওখান দোকানে যাওয়া লাগবো আমার। আহা শুনিলাস না কিতা লাগে আইছে, কিতা লাগি বেচারা। আচ্ছা চাচা কিতা লাগে আইছেন, তুমি এলা দুর্ব্যবহার করো এখানে। আচ্ছা বাবা ইচ্ছা কিতা কথা ফটরি কো, সময় কিন্তু খুব কম। বাবা রে, আমি জানতাম তুই প্রতিদিন কেস থাকি 600-700 আনতে, আর খেলে আনতে তাও জানি তোর মা বউ বাপ এরা খাওয়ার দেয়। খবরদার হটাই ভাই, আমার হুয়ারে সুর হইবাই না, সুর সাইবস্ত করবাই না। না রে ভাই, এ সুর তো আমি তোমরা পরিবারের অবস্থা দেখতে ডেইলি 600-700 টাকা নেওয়ার সুযোগ করি আমি দিতাম। সুযোগ করি ইচ্ছায় এটা কিতা হবা কথা ইচ্ছা। ওই বেটা তুই কিন্তু আমার অত আড়ুয়া মনে করো, ডেইলি যে 600-700 টাকা আনতে পরে আমি ফুরাইয়া দিতাম বেটাই করি। ই কিতা হটাই ভাই, ওই অনুমোদন ছিল পড়ার হক খাইয়া সে বড় লোক হইতে পারে না রে ভাই। আমাদের আমার তো কেউ নেই, অন্য টাকা 3 লাখ আছে, উনি ওর একটা দোকান দিয়ে দিলে বুঝছো, বউ চালিয়ে চলবো। ও আচ্ছা আমি তোমার সুর সাজাইলাম আর তুমি আইসো আমার টাকা দেবা, তাও 3 লাখ টাকা। তুমি কিতাবা একটু কইয়া যাও। আমি তোর হটাইছে সা বেটা, আমার তো আর আয় আওলাদ নাই, ও চাকরি বাকরি করিয়া কোথা জমাইতাম। আমি তো তোরে আমার ফুয়া লাগান দেখতাম।
ও হঠাই ভাই তুমি মানুষ না রে বাপ তুমি ফিরিস্তা আপনার ভুল হয়ে গেছে না 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 মধুর শালি আমি গাঁও ছাড়িয়া যাইলাম কোনো ভুল হইলে মাফ করে দিস আমার লোকে হয়তো আর দেখো হইতো না দোয়া করিয়া দিস এইরকম কি আমার সপ্তাহবেলা চাইতে কই রে কোথায় তো কিতা করছো আমি তো সুর ওই তুই সুর টাকা চুরি করছস না আমার মন চুরি করছস কিতা এখানোর মালিক কিতা বুঝরা না রে বা হঠাই ভাই সীতাই বুয়াই ওখন সীতাই ভাবি হইতো স্যার না না ও মধুর এটা কিলা সম্ভব খেনে সম্ভব নাই হঠাইচ্ছা দোকানের ম্যানেজারি সহ তোমার তো আমরা সীতাইপুর ম্যানেজার বানাইতাম চাইরাম হঠাই ভাই রাজি হয়ে যাও শীতে মানুষ কিন্তু খারাপ নাই ও মধুর কিতা করতাম তোমার কিচ্ছু করা লাগতো না একেলালি যাসাই খাজিয়ে গুলিয়া দৌড় তুলি তুই রাজি নে কোথায় এনে গো সীতাই বিয়া করতে সিদ্ধান্ত নিছ কি হইলে ব্যবহার ঠিক করলে না আমার ভুল হয়ে গেছে কোথায় ভাই ভাই নাই হাই আপনারা সময় পাইলে চক্কর আইও তাই